ঈদের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নেমেছে পর্যটকের ঢল। চা বাগান, স্বচ্ছ নদী, পাহাড় ও পাথরের টানে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন মানুষ। বিশেষ করে ঈদের পরদিন থেকেই মুখর হয়ে ওঠে জাফলং, সাদা পাথর সহ অন্যান্য পর্যটন কেন্দ্র। নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। এখানে বেড়ানোর জায়গার যেন শেষ নেই। উঁচু নিচু পাহাড়, সীমান্তের ওপার থেকে নেমে আসা স্বচ্ছ নদীর জলধারা, পাথর আর উঁচু নিচু টিলাঘেরা পাহাড়ের মতো ঢেউ খেলানো চা বাগান নিমিষেই পর্যটকের মন কাড়ে। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে এখানে। ঈদের দিন বিকেল থেকে সিলেটে আসতে শুরু করেন পর্যটকরা। চা বাগানের সৌন্দর্য দেখা দিয়ে শুরু হয় প্রকৃতির কাছাকাছি যাওয়া। একে একে জাফলং, সাদা পাথর, পান্তমাই ঝর্ণা, বিছানাকান্দি, শাপলার বিল, ব্রাতারগুল চষে বেড়ান পর্যটকরা। প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণের ক্লান্তি ভুলে যান তারা। কখনো চা বাগানের সবুজ কিংবা জাফলং, সাদা পাথরে স্বচ্ছ জলে হারিয়ে যান প্রকৃতির কোলে। সিলেটের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ এখানে আসছেন, ঘুরছেন, অনেক ভালো লাগতেছে। তো সিলেটের সৌন্দর্য অনেক, অন্যান্য জেলা থেকে সিলেটের সৌন্দর্যটা অনেক বেশি, প্রাকৃতিক সৌন্দর্যটা। পরিষ্কার পানি, তো সুন্দর পানি দেখে নামার পরে ওই পানি দেখা যায় কম, নামার পরে দেখা যায় সাঁতার পানি, সাঁতার ঠাই দেয় না এই পানিতে। যারা সাঁতার না জানে তারা অবশ্যই পানি নিজে তোলা যায়। পর্যটকরা চুরি কিংবা ছিনতাইয়ের শিকার হওয়া আশঙ্কা থাকায় উদ্বিগ্ন সুশীল সমাজ। এ ধরনের অপরাধ ঠেকাতে রাতে কিংবা ভোরে আসা পর্যটকদের হোটেল কিংবা গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা দিচ্ছে পুলিশ। সিলেট জেলা ও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছেন। ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপরাধীদের তাৎক্ষণিক শনাক্ত করায় পর্যটকরা নিজেদের নিরাপদ অনুভব করছেন। পর্যটকরা এখানে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট অথবা কোনো পর্যটন স্পটে কোনো ধরনের দুর্বোধ না হয়, তাহলে সিলেটের ঐতিহ্যবাহী সিলেটের 360 লেয়ার মাটি সিলেটের জন্য কখনো কোনো মানুষ অপমান অপদস্থ না হয়, চিন্তার শিকার না হয়, সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে সুষ্ঠু সুনজর দিতে হবে। কোনো হোটেল, মোটেল, রেস্টুরেন্ট মালিকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, পর্যটককে অহেতুক হয়রানি করবেন না। তারা যাতে কোনো প্রকার চুরি, ছিনতাই বা অন্য কোনো অপরাধের শিকার না হয়, সেই ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। বিশেষ করে শেষ রাতে এবং ভোরবেলা যখন দূর দূরান্ত থেকে বাস বা অন্য গাড়িগুলো আসবে, আমরা ওই গাড়িগুলো যাতে নিরাপদে আসতে পারে এবং পর্যটকগণ নিরাপদে হোটেল এবং ওনাদের গন্তব্যে যেতে পারেন, আমরা সেই ব্যাপারে আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করি। সিলেটে ঈদ পর্যটন নির্বিঘ্ন হওয়ায় পর্যটকরা আনন্দিত। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে পর্যটকের সমাগম আরও বাড়বে। এসএ টিভি নিউজ ডেস্ক।